গাভিন ধাড়ি। তখন এই একটা ছাগল থেকে 4টে বাচ্চা হয়েছে। 4টে বাচ্চা হওয়ার পর আমি ধাড়িটাকে একটু বড় করে ধাড়িটাকে বিক্রি করে দিই এবং একটা খাসি ছাগল ছিল সেটা বিক্রি করে দিই। আচ্ছা, থাকলো 3টে। ওই 3টেকে আমি দূরে দূরে অন্য পাঁঠা দিয়ে ক্রস করিয়ে, হ্যাঁ, বড় জাতের পাঁঠা, উন্নত মানের পাঁঠা দিয়ে ক্রস করিয়ে, আর যেহেতু এখানে ওয়েদারের টেম্পার আর ওই ক্রস বিট দুটো একসঙ্গে ক্রস করে তাহলে দেশি থেকে আমি উন্নত মানের নিয়ে চলে এসেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে? আজকে আমি চলে এসেছি একটা ছাগল চাষি অভিজ্ঞ ছাগল খামারির কাছে। তো উনি বলছে যদি থাকে ঋণ ছাগলধারি কিন, খুবই সুন্দরভাবে উনি এটা আমাকে আজকে শায়রি বললো। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলো উনি কীভাবে ছাগল পালন করছে না করছে। ওনার যে পিছন দিকে দেখতে পাচ্ছেন আগে যতগুলি ছাগল সব চড়তেছে মাঠে, এগুলো সব ওনারই ছাগল। আর উনি 15 বছর ধরে ছাগল চাষ করে অনেক কিছুই করেছে। বলেন ছাগল চাষে লস হয়ে যাচ্ছে। তো আমি এখন এসে গেছি হাওড়া জেলার বাগনানে। এখানে একটা কাকু আছে, খুবই সুন্দরভাবে ছাগল পালন করছেন এবং উনি একটা ছাগল দিয়ে ছাগল চাষ করছেন। প্রায় 15 বছর ধরে ছাগল চাষ করছেন। আর ছাগল চাষ করে ওনার এখন ইনকাম হয়েছে প্রায় 16 লাখ টাকার মতো একটা ছাগল থাকতে। একটা ছাগল দিয়ে উনি চাষ করছেন কেন ওনাদের জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কত বছর ধরে ছাগল চাষ করছেন? আমি 2008 সাল থেকে ছাগল চাষ করি। 2008 সাল থেকে ছাগল চাষ করছেন। এখন আপনার কাছে কতগুলি ছাগল আছে? এখন আমার কাছে প্রায় 40টার উপর ছাগল। আমাকে যখন ছাগলটা কিনি চাষি আমাকে ধাড়িটা বিক্রি করেছিল, গাভিন ধাড়ি। তখন এই একটা ছাগল থেকে 4টে বাচ্চা হয়েছে। 4টে বাচ্চা হওয়ার পর আমি ধাড়িটাকে একটু বড় করে ধাড়িটাকে বিক্রি করে দিই এবং একটা খাসি ছাগল ছিল সেটা বিক্রি করে দিই। আচ্ছা, থাকলো 3টে। ওই 3টেকে আমি দূরে দূরে অন্য পাঁঠা দিয়ে ক্রস করিয়ে, হ্যাঁ, বড় জাতের পাঁঠা, উন্নত মানের পাঁঠা দিয়ে ক্রস করিয়ে, আর যেহেতু এখানে ওয়েদারের টেম্পার আর ওই ক্রস বিট দুটো একসঙ্গে ক্রস করে তাহলে দেশি থেকে আমি উন্নত মানের নিয়ে চলে এসেছি। আচ্ছা, ওইখান থেকে 3টে ছাগলে 2টো করে বাচ্চা হলো, 9টা হলো। সেই 9টা ছাগল থেকে 16টা হবে। 16টা যখন হবে তখন এই ছাগলটা কোনো দিকে আর ছুটে পালাবে না। আর আপনি যদি ভাবেন আমি কিনে ছাগল বাড়াবো তাহলে কিন্তু আপনাকে 4টে-5টা লোক রাখতে হয় মাঠে রাখার জন্য। যেমন আপনার এই ছাগল একসাথে সব একসঙ্গে যেখানে একজন যাবে সকলে সেখানে চলে যাবে, একজন যেখানে যাবে সেখানে সকলে যাবে। ওরা ভাই সব ঠাঁই। আচ্ছা, ওরা ভাই আছে, ওদের প্রত্যেকের ব্লাড রিলেশন আছে। আচ্ছা, তাই ওরা কোথাও যাবে না। আর যাদের ব্লাড রিলেশন নেই ওরা ছিটকে অন্যদিকে যাবে, সামলাতে অসুবিধা হবে, কুকুর ধরে নেবে, সামলাতে অসুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, একটা পূর্ব দিক চলে যাবে, একটা পশ্চিম দিক, একটা দক্ষিণে, একটা উত্তরে চলে যাবে, আপনি মেনটেন করতে পারবেন না। যেমন আপনার সব যে কোনো জায়গায় আপনি যদি মানেন যে আমার এ ভালো, পরিস্থিতি ভালো, মোটামুটি ফাইন্যান্স অবস্থা ভালো, তাহলে আপনি একই ধাড়ির 2টো বাচ্চা কিনতে পারেন। আচ্ছা, আপনাকে 2টো থেকে আপনি বাড়াতে পারেন। আর ছাগল 157 দিনে বাচ্চা হবে, ঠিক 157 দিন, যেদিন ব্রিডিং হবে সেই দিন থেকে 157 দিনের মধ্যে বাচ্চা হবে। আচ্ছা, ওটা কম বেশিও তো হয় না, অনেকে তো কম বেশি হয় না 157 দিনে বাচ্চা হয়। আপনার যেগুলো হচ্ছে 157 দিন, সব 157 দিনে ছাগলের বাচ্চা 157 দিনে পুরো গ্রোথ হয়ে ছাগলটা বাচ্চা হয়। আচ্ছা, ওদের বিভিন্ন ট্রিটমেন্ট আছে। বাচ্চা হওয়ার আগে 15 দিন আগে ওদের জাইক্লোজ খাওয়াতে হয়, কৃমির ট্যাবলেট খাওয়াতে হয়, কৃমির ওষুধ খাওয়াতে হয়। আচ্ছা, বডি ওয়েট অনুযায়ী 5 কিলো বডি ওয়েটে ½ ml খাওয়াতে হয়। আচ্ছা, জাইক্লোজ খাওয়ালে এবার 30 কিলো বডি ওয়েট সেরকম খাওয়াতে হবে। তার আগে বোটন খাওয়াতে হয়, লিভার টনিক খাওয়াতে হবে। 3 দিন লিভার টনিক খাওয়াতে হবে। ছাগলের 2টো রোগ, পিপিআর আর রোড পক্স, এই 2 রোগ বেশি আমাদের বেশি। যদি ঠিকমতো কেউ কৃমির ট্রিটমেন্ট করে তাহলে তার কোনো ছাগল নষ্ট হবে না, ছাগল কাটবে না, একটা ছাগল নষ্ট হবে না, একটা কাটবে না। আর ছাগলকে খাইয়ে বেশি মাদারের জন্য, যদি আপনি মাদার তৈরি করেন ছাগলকে খাইয়ে কিন্তু বেশি মোটা করলে ছাগল বাচ্চা দেয় না। মোটা রেখে দেখবেন ছোটো বাচ্চা হয়। আর রোগা গরু দেখবেন খুব দুধ দেয়। মোটা গরু কি দুধ দেয় না? আচ্ছা, আপনার ছাগল কি দুধ দেয়? হ্যাঁ, আমার ছাগল দুধ সকালে 1 কিলো, বিকালে 1 কিলো দুধ দেয়। সকালে পার ডে 2 কেজি 2 কেজি দুধ 2 কেজি দুধ দেয়। 3টে ছাগল আছে। আচ্ছা, প্রায় 6 কিলো দুধ দেয়। 6 কিলো দুধ দেয় পার ডে 6 কিলো দুধে পার ডে ইনকাম কেমন? পার ডে ছাগল দুধ 60 টাকা বিক্রি। 60 টাকা বিক্রি? হ্যাঁ, জলটা দিই না, 60 টাকা বিক্রি। 60 টাকা বিক্রি ওরই মধ্যে ওরই খাওয়া দাওয়া মেনটেন, ওষুধ খরচা সব কিছু? না, মেনটেন তো করতে হয় আমাকে, ওষুধ খরচাটা আর খাওয়া খরচা ওরই মধ্যে বেরিয়ে পড়বে। আর আপনি যেটা লাভ করেন সেটা কি ছাগল বিক্রি করে? ছাগল বিক্রি করে। আচ্ছা, আমার ছাগল অনেক দূর থেকে লোক এসে নিয়ে যায়। হ্যাঁ, আপনার কত দূর এখানে লোক এসে নিয়ে গেছে? অনেক 24 পরগনা থেকে নিয়ে গেছে, ডায়মন্ড হারবার নিয়ে গেছে। হ্যাঁ, 12 সালে ছাগল চাষ করছেন, এখন পর্যন্ত কত টাকা আয় করছেন?
আমি আজ পর্যন্ত প্রায় আয় করেছি মিনিমাম প্রায় 15-16 লাখ টাকা। 15-16 লাখ টাকা। হ্যাঁ 15-16 লাখ টাকা আয় করছেন। আয় তো আপনি কি ছাগল চাষ করেন? আমি প্রথম ছাগল করেছিলাম এই বেঙ্গল গোট কিনে এনেছিলাম, 4টে করে বাচ্চা হতো, আচ্ছা সেটাকে ক্রসবিট করেছি। ক্রস করে 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 এখন মডিফাইড করে করে এখন আমার কাছে একদম টেম্পার ছাগল। ওরা জলে ভিজে রোদে বৃষ্টিতে এই বাগানে মাঠে ঘাস খেয়ে বড় হবে। আচ্ছা, মানে কোরাস বিটের ছাগল এখন তৈরি করছেন তাই তো? ক্রসবিট হয়ে এখন পিওরে এসে আচ্ছা, পিওর একটা উন্নত মানে চলে উন্নত এসছে। মানে চলে এসছে। আচ্ছা, তো মানে কি নাম আছে ছাগলগুলো এখন, মানে কি কি জাতের এসছে? ছাগলের এখন আমি তো অনেক ক্রস করেছি, যেমন মানে অন্য জাতের চলে এসছে একটা। অন্য জাতের এই ক্রসটা ঠিক বলা যাবে না, আচ্ছা আচ্ছা কোন কোন জাতের সে আমি নিজেই জানি না। আচ্ছা হ্যাঁ, বারবারিতে ক্রস করেছি, এতে ওই তোতাফুলিতে ক্রস করেছি, হ্যাঁ নানান গঙ্গা যমুনা এতে ক্রস করেছি, বিভিন্ন জায়গায় জায়গায় পাল্টে পাল্টে ক্রস। আচ্ছা, এখন তো ছাগল চাষে মানে অনেকেই এসে লস খাচ্ছে, অনেক নতুন নতুন ছাগল খাওয়া তারা জানে না ছাগলের ট্রিটমেন্ট না, ছাগলের মেন হচ্ছে পায়খানা চেক করা। পায়খানা চেক করে। ছাগলের রুমে ঘরে ঢুকে প্রথম দেখতে হবে পায়খানাটা চেক। ছাগলের পায়খানা দেখতে হবে, ছাগল দেখলে হবে না। আপনি যে ছাগল দেখবেন ছাগলটা মোটায় ছাগলটা রোগা এসব দেখলে হবে না। আচ্ছা, ছাগলের পায়খানা চেক করতে হবে নিজে হাতে করে নিয়ে, যে সরু সরু সাদা সাদা, হ্যাঁ ওটা একটা কৃমি থাকে, কৃমি থাকে, সেই কৃমির জন্য কৃমি ট্রিটমেন্ট করতে হয়। ছাগলের পায়খানা টেস্ট করতে হয়। পায়খানা টেস্টটা কীভাবে করবেন? পায়খানাকে আগে দেখতে হয় নিজে হাতে করে নিয়ে, আচ্ছা, হাতে করে নিয়ে। যে ছাগলটা কীরকম পায়খানা করছে, পায়খানার সঙ্গে সঙ্গে সাদা সাদা আছে কিনা, পায়খানাটা দানা দানা পায়খানা করছে কিনা, বা নরম পায়খানা করছে কি করছে, তার বিভিন্ন রকমের কৃমি ওষুধ আছে। আচ্ছা মাঠে খাই তো, আচ্ছা, মাঠে খাওয়ার কারণে বেশি মানে কৃমি এসে যায় তাই তো? কৃমিটা হয়, কিন্তু ছাগল যারা চাষ করে তাদেরকে ছাগল দেখলে হবে না, ছাগলকে পায়খানা চেক করতে হবে। যারা ছাগলের পায়খানা চেক করে প্রতিদিন, তাদের ছাগল নষ্ট হয় না। আচ্ছা, প্রতিদিন ছাগলের পায়খানা চেক করলে ছাগল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে তাই? কম। আচ্ছা, মোটামুটি ছাগল চাষ মানে এখনও যদি এই ওয়েদারে, মানে এখন তো অনেকেই ছাগলে মারা যাচ্ছে প্রায়, এই যেমন এই শীতের ওয়েদারটাই অনেক ছাগল, অনেক মুরগ মারা গেছে, তারা ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট করে। মোটামুটি এখনও যদি কেউ ছাগল পালন করতে চায়, ওনারা কি ছাগল পালন করে লাভ পাওয়া যাবে? মোটামুটি ছাগল পালন সফলতা পাওয়া যাবে? ছাগল পালনে প্রচুর লাভ। আমি একটাই কথা বলছি, যদি থাকে ঋণ, ব্যাংকে লোন আছে, যদি থাকে ঋণ ছাগল ধারেই কিন। আচ্ছা, এটা আমার প্রথম বক্তব্য। আচ্ছা, আপনি যে দীর্ঘ 8 বছর ধরে ছাগল পালন করছেন? 8 বছর না, বেশি। আচ্ছা, বেশি 8 সাল, 6 সাল 8 সাল থেকে ছাগল চাষ করি। তো 8 সাল থেকে ছাগল চাষ করছেন। মোটামুটি আপনি এখন পর্যন্ত এই ছাগল পালন করে কি কি মানে করেছেন? আমি ছাগল চাষ করে জায়গা কিনেছি, ছেলে মেয়েদের পড়িয়েছি, পড়াশোনা করিয়েছি। হ্যাঁ, ছেলে মেয়েদের পড়াশোনা করিয়েছি, প্রচুর জায়গা কিনেছি। আচ্ছা, ছাগল গরু চাষ করে এরা আমার সঙ্গে বেইমানি করে না, প্রচুর এদেরকে টাইম দিতে হয়। টাইম দিতে হয়? হ্যাঁ, 2 ঘন্টা সকালে 2 ঘন্টা বিকালে টাইম দিই। আমি কাটা খাবার খাওয়াই না, কেনা খাবার খাওয়াই না। আচ্ছা, চড়িয়ে খান? আমি চড়ানো খাবার খাওয়াই। যেমন আপনি এতে লাভ বেশি, চড়ানো লাভ খাবার বেশি। খাওয়ালে। এই যেমন এই মাঠে আপনি মানে গ্রেজিং করে ছাগলকে খাওয়াচ্ছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। যেমন প্রত্যেকদিন ছাগলকে সময় দিচ্ছেন আপনি, খুব সুন্দরভাবে। এই সাইডটা এরিয়ায় বন্ধুরা দেখে নিন, কাকু এসছেন এই দিক। যারা মানে ছাগল পালনে আসতে চাচ্ছেন, ওরা মানে প্রথমে কি শুরুবাত নিয়ে আসবে? কি ওরা প্রথম দেখবে যে ছাগল কিনবে সেই ছাগলটা ঠিকঠাক খাচ্ছে কিনা, মাথাটা নিচু করে আছে কিনা। মাথা যদি নিচু করে থাকে সেই ছাগল কেনা যাবে না, চঞ্চনে ছাগল কিনতে হবে। আর চঞ্চনে ছাগল কিনতে হবে। আর দোআঁশলা ছাগল কিনলে কোনোদিন লস হয় না। আর দেশি ছাগলে প্রচুর লাভ, কিন্তু দেশি ছাগল মেনটেন করতে পারবে না। দেশি ছাগলে প্রচুর বাচ্চা হয়, বাচ্চা মেনটেন করতে পারবে না, রুগ্ন বাচ্চা হয় বেশি। আমি সেই জন্য দেশিকে ক্রস করে এই ছাগলটা এসেছি। এই ছাগলটা মোটামুটি 8 মাসে বাচ্চা হওয়ার পরে এই 6 মাসের মধ্যে আবার গাভিন হয়ে যায়। আচ্ছা, আর বাচ্চাগুলো খুব হাই দামে বিক্রি হয়, 7,000 8,000-এ বিক্রি হয়। ধাড়িগুলো 15 থেকে 16,000 টাকায় বিক্রি হয়। হ্যাঁ, ধাড়িগুলো ওজন কেমন হয় যে 15-16 হাজারে বিক্রি করেন? হ্যাঁ, মানে ওজনের জন্য না, ওরা হচ্ছে মানে অটোমেটিক টেলার মেশিনের মতো। ওরা টাকা দিয়ে যায়। হ্যাঁ, এটিএম টেলার মেশিন, অটোমেটিক টেলার মেশিন। আর ছাগলকে একটা পাঁঠা দিয়ে বিট করালে হয় না, আচ্ছা, বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে ঘুরে বিট করাতে হয়। তাহলে কি হবে, জেনারেশন খুব ভালো হয়। আচ্ছা, কারণ বাড়িতে একটা পাঁঠা আছে, সেই পাঁঠা দিয়ে ধরালেন, সেই বাচ্চা কিন্তু ভালো হবে না। বাচ্চা ভালো হবে না। এইবারে পাঁঠা দিয়ে বিট করালাম, সেই পাঁঠা বেঁচে দিতে হবে, পাঁঠা চেঞ্জ করে দিতে হবে। পাঁঠা চেঞ্জ করতে একটা পাঁঠা কবার ছোড়া খাবে একটা ফার্মে? একটা পাঁঠা যদি
মোটামুটি সবগুলোতে 2 বছর রাখবেন কি 1 বছর রাখবেন। তারপর কতগুলি ছাগলে একটা মানে কতগুলি ছাগলে একটা পাঁঠা প্রয়োজন? কতগুলো নয়, ছাগলগুলোর বিটের টাইম আছে। হ্যাঁ, বিটের টাইমে এসে যেসব ছাগল না হয়তো ডাকে না, বাজা হয়ে যায়, সেই সব ছাগলেরও আমি ট্রিটমেন্ট করি। হ্যাঁ, তাদেরও বাচ্চা করে, আল্লাহর রহমতে বাচ্চা এসে যায়। আমি যে ট্রিটমেন্টগুলো করি তাদের বাচ্চা হয়ে যায়। আপনি ছাগলের প্রতি কী কী ট্রিটমেন্ট করেন? আমি ছাগলের প্রতি প্রথমে কৃমি হচ্ছে বছরে 8 কিলো করে ছাগল বাড়ে কৃমি ট্রিটমেন্ট করলে 3 মাস ছাড়া। বিভিন্ন কৃমি, গায়ের কৃমি, স্কিনের কৃমি, তারপর আপনার পেটের কৃমি, ফিতে কৃমি, এসব হয়। এগুলোকে নানান ওষুধ আছে। আমি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বেশি করি। হোমিওপ্যাথি করেন? সর্দি কাশি জ্বর, হ্যাঁ, পিপিআর, গোটপক্স, তারপর আউসা বলে একটা হয় আচ্ছা, গরু ছাগলে। আমি কতগুলি ভ্যাকসিন দিয়েছেন আপনার ছাগলে? ভ্যাকসিন কম দিই, কম? না আমি ওই ট্রিটমেন্ট করি, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট বেশি করেন আপনি? হ্যাঁ। তো ভ্যাকসিন কি একটাও দিয়েছেন না কোনো ভ্যাকসিন দেয়নি? না, ভ্যাকসিন আগে দিতাম, প্রথম ভ্যাকসিন দিতাম। ওই যারা প্রাণী বন্ধু আছে আচ্ছা, ওরা আসতো, ওরা এসে ভ্যাকসিন দিত। ভ্যাকসিন, ওরা তো ডাক্তার নয়, ওরা প্রাণী বন্ধু। ওরা এসে পয়সা নিয়ে যেত, 10 টাকা করে নিত এক একটা ছাগলে। ওরা উল্টো পাল্টা জায়গায় ইঞ্জেকশন দিয়ে দিত, রগে টগে দিত, ছাগল মারা যেত। ওরা তো জানে না কোনখানে ভেন আছে, কি আছে না আছে। ওরা তো পড়াশোনা করে নি ছাগল নিয়ে, ওরা পড়াশোনা করে না, প্রাণী বন্ধু। এই যে গ্রামে বিডিও অফিসে সব প্রাণী বন্ধুরা যাতায়াত করে। আচ্ছা, ডাক্তাররা তো, ডাক্তার বলতে একটা বিডিও অফিসে একটাই ডাক্তার, বিএলডিও। আর যিনি একজন থাকে উনি ডাক্তার। বাদ বাকি এরা প্রাণী বন্ধু লোক, এরা ডাক্তার বলে পরিচিত। এরা কিন্তু ডাক্তার নয়, ডাক্তার নয়, তাই তো? এরা প্রাণী বন্ধু। এরা কি করলে জানে না কোনখানে গিয়ে পড়াশোনা করেছে, পড়াশোনা করে না। এই পার্টি চ্যানেলে ঢুকে গেছে, ঢুকে 1.5 টাকা মাইনে পাচ্ছে, সরকারি ওষুধ ফ্রি পাচ্ছে, ইঞ্জেকশন দিয়ে পয়সা পাচ্ছে। ছেলেমেয়েরা প্রচুর কাজ করছে, কিন্তু ওরা তো জানে না কোনখানে ইঞ্জেকশন দিলে ছাগল মারা যাবে, কোনখানে ইঞ্জেকশন ভেন আছে, কোনখানে কি দিতে হবে, এইটা ওদের আইডিয়া নেই। ওরা ছাগল দিয়ে ধর 40টা ছাগল 10 টাকা করে ভ্যাকসিন দিয়ে ওরা চলে গেল। এরকম দিতাম, আমার ছাগল মারা যেত। হ্যাঁ, তো সেই থেকে আমি এক মিনিট, একটা বিএলডিওর সঙ্গে আমার খুব পরিচয় হয়। উনি শামপুরের বিএলডিও। আচ্ছা, ওই ডাক্তারবাবুর নাম হচ্ছে হাজরা বাবু। উনি রিটায়ার হয়ে গেছেন। উনি দীর্ঘদিন ধরে আমাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট শিখিয়েছে। উনি আমার গুরু। হ্যাঁ, উনি হাজরা বাবু। ওনার বাড়ি হচ্ছে ওই রানিয়াটি টাবেড়িয়া ওইদিকে। আচ্ছা, আচ্ছা, উনি হাজরাবাবু, উনি গরু আর ছাগলের এরকম ডাক্তার চলে গেলে পৃথিবীতে কেন হয়তো পাওয়া যাবে না, পশ্চিমবাংলাতে এরকম ডাক্তার। হ্যাঁ, উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে বলে দেয়, এবং ছাগলের পায়খানা চেক করে বলে দিলেই উনি ট্রিটমেন্ট ওষুধ করে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। যেমন আমাদের পশ্চিমবাংলার ওয়েদারে, পশ্চিমবাংলার মধ্যে ছাগলের ডাক্তার বলো, গরুর ডাক্তার বলো খুবই কম আছে। টাকার তার এসে টাকা নিয়ে কোনো রকম ট্রিটমেন্ট করতে চলে যায়, তারপর ছাগল গরু সব মারা ছাগল মারা যাক কি যায় তারা যায় আসে না, যা আসে না, সে তার পয়সাটা নিয়ে চলে যায়। পয়সাটা নিয়ে চলে যাচ্ছে। এটা ঠিক বলেছেন। এই যে এই গলা ফলা পায়খানা কিছুদিন আগে সব ছাগল মারা গেল, হ্যাঁ, আমার তো একটাও ছাগল মরেনি। আপনার কতগুলো আছে ছাগল এখন? এখন 40টা ছাগল আছে, আমার একটাও ছাগল মরেনি। 40টা বেঁচে আছে? হ্যাঁ, পক্স হয়েছিল, আমি তো ট্রিটমেন্ট করলাম। পক্সেরও ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। আচ্ছা, রিকভার করে গেছে? হ্যাঁ, পক্সের ট্রিটমেন্ট করার ওষুধটা হচ্ছে পক্সের ট্রিটমেন্ট করার ওষুধ নামটা ভুলে যাচ্ছি, যাক এখন বলে যাচ্ছি। আর গ্যাস ট্যাস হলে লাইকোপোডিয়াম দিই। আচ্ছা, যেহেতু আপনি ভুলে যাচ্ছেন, তো আপনি কি মানে কোনো নতুন ছাগল খামারিকে সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমরা তো চাইছি যে ছাগল খামারি এলে আমাদের লাভ হবে, ছাগল বিক্রি হবে। হ্যাঁ, আমরা চাইছি আমার ছাগল আমার কাছে আসুক, ছাগল দেখে নিই, কিনে কারো যদি লাগে আমার কাছে কিনুক। তো আপনার নাম্বারটা বলতে পারবেন কি? হ্যাঁ, একটু নাম্বারটা বলুন না আপনার। আমার 977 56 56 83 83 82 82 5। 5। তো বন্ধুরা, স্ক্রিনের নাম্বারটা দেখতেই পাচ্ছেন অবশ্যই। এবং কাকু তো মানে আপনাদেরকে সাহায্য করবে বলেছে, হোমিওপ্যাথি মানে এতে, তাই তো পদ্ধতিতে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, সব হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। র্যাশট্যাগ 30 ওষুধটার নাম হচ্ছে র্যাশট্যাগ 30। র্যাশট্যাগ 30 30 হোমিওপ্যাথি? ওটা দিলে